আজকের সব থেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। দিনের সেরা বাছাই করা আজকের ব্রেকিং নিউজ, বড় খবর। পশ্চিমবাংলায় অবশেষে রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা কেড়ে নিলেন রাজ্যপাল। রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি হতেই তৃণমূলের অন্দরে জোরদার চর্চা। কালীঘাটে বড় ধাক্কা, ইতিহাসে বিরল, আবার হতে পারেন গ্রেপ্তারও, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অস্থির আবহের সৃষ্টি হয়েছে, একটা সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়েছে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে হারে, সেই মুখ্যমন্ত্রীর উচিত স্বেচ্ছায় রাতারাতি পদত্যাগ করে দেওয়া। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে নারাজ। কেউ বলছেন তিনি দেহত্যাগ করবেন, কিন্তু পদত্যাগ করবেন না। আবার কেউ বলছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মতো তিনি নাটক করছেন, যাতে করে তার দল টিকে যায়, সহানুভূতি পায় দলের যারা প্রকৃত কর্মী, যারা দলকে ভালোবাসে। বন্ধুগণ, মেয়াদ শেষ হতেই, বিধানসভার মেয়াদ শেষ হতেই রাজ্যপাল RN রবি আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভঙ্গের নির্দেশ জারি করেছেন। আজকের সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভঙ্গের নির্দেশ জারি করেছেন। তার ফলে নতুন সরকার শপথ নেওয়ার আগে পর্যন্ত কার্যত রাষ্ট্রপতি শাসনের আওতায় চলে গেল বাংলা, যেমনটা মতামত রাজনৈতিক মহলের। ভোটে পরাজয়ের পরও যদি পদ ছাড়তে অনীহা, তাহলে কিন্তু এই ধরনের ব্যবস্থাই হবে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই নির্দেশ রাজ্যপালের। আপনারা দেখুন সরাসরি আমাদের স্ক্রিনে, একেবারে পরিষ্কারভাবে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত। সেখানে রাজ্যপাল যে নির্দেশ জারি করেছেন, তার ফলে কার্যত পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে গেছে। আপনারা দেখেছেন গতকালকে রাত্রে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে। অর্থাৎ এই যে প্রতিহিংসা, এবং আপনারা এটাও জানেন যে শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রী হতে চলেছে। অর্থাৎ পশ্চিমবাংলার যে রাজনৈতিক অস্থিরতা, সাংবিধানিক সংকটের রূপ নিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার ফলেই রাজ্যপাল এই নির্দেশ জারি করেছেন। এবং সাংবিধানিক নিয়ম বলছে মেয়াদ ফুরোতেই তার সরকারের কার্যকারিতা একেবারে শেষ হয়ে গেল আজকের নির্দেশ জারি হতে। অর্থাৎ তৃণমূল সরকারের আর কোনো ক্ষমতা থাকলই না। বুধবার গভীর রাতে রাজভবনের তরফে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। স্পষ্টভাবে জানানো হয়েছে, তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাংবিধানিক মেয়াদ, অর্থাৎ তৃতীয়বার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, 7 মে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর পুরনো বিধানসভার আর কোনো কার্যকারিতা থাকে না। নতুন সরকার গঠন এবং শপথ গ্রহণের আগে পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রের অধীনেই পরিচালিত হবে। বন্ধুগণ, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল চালাকি একেবারে শেষ হয়ে গেল? তিনি নিজেকে যতটা চালাক ভাবছিলেন, রাজ্যপাল খেলে দিলেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, আপনারা কতটা খুশি হয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।